হাই এভরিওয়ান, আমি তাজিনা ওরফে তাজ। আজকের ব্লগটি স্টাডি ব্লগ। হ্যাঁ, স্টাডি ব্লগ বলা যায়, বাট উইদাউট ইন্টারনেট। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি আমার স্টাডি আমি কিভাবে প্ল্যান করি স্টাডি করার সময়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। বাট আজকের ভিডিওতে আমি শেয়ার করব ইন্টারনেট ছাড়া কিভাবে সারাদিন আমার দিনটা কাটে। মানে তোমরা হয়তো অনেকেই জানো, আমাদের দেশে একটা আন্দোলন হয়েছে, যে আন্দোলনের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আমাদের দেশের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, যার ফলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের ইন্টারনেট। ওরা ডাটা সেন্টারে আগুন ধরিয়ে দেয়, এর ফলে আমাদের দেশে ইন্টারনেট কানেকশানটা চলে যায়। আর এই ইন্টারনেটের কারণে শুধু আমরাই না, আরও অনেক শ্রেণীর মানুষ বিপদে পড়েছে, বিপাকে পড়েছে। ইন্টারনেট গিয়েছে 3 দিন হলো, বাট আজকে আমি ভিডিও করছি। এই কয়দিন মন অনেক খারাপ ছিল, কারণ দেশের অবস্থা ভালো ছিল না, অনেক মানুষ মারা যাচ্ছিল, আমাদের বয়সে অনেক ভাই বোনেরা মারা গিয়েছে। মন খারাপ ছিল, পড়াশোনা মন বসছিল না, তাই আমি কী নিয়ে ভিডিও বানাবো সেই নিয়েই ভাবছিলাম। সো আজকে ভিডিওটা আমি অন করছি যে ইন্টারনেট ছাড়া কীভাবে সারাদিন পড়ালেখা করি। ইন্টারনেট ছাড়া অ্যাকচুয়ালি পড়াশোনা হয় না, আমাদের সব পড়ালেখা ইন্টারনেটেই হয়। এই যে দেখছো, ট্যাব মুছছি, মোবাইল মুছছি, এগুলো যখন মুছছিলাম, মানে একটু পরিষ্কার করছিলাম, তখন ভাবছিলাম এগুলো দিয়ে এখন কি করব, ইন্টারনেট ছাড়া তো এগুলো অকেজো, তাই না? তো এগুলো মুছে এখন জাদুঘরে রেখে দেওয়া উচিত। সো আগে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট একবার হলো মোবাইল ফোন চেক করা হতো, বাট এখন আর মোবাইল ফোন চেক করি না। মানে এখন কীরকম যে মনে হচ্ছে যে সেই 2015-14 এরকম সময় চলে গেছে। আগে যেরকম টিভির প্রতি একটা ঝোঁক ছিল যে হ্যাঁ টিভি দেখতে হবে, বাট এখন ইন্টারনেট চলে যাওয়ার কারণে মনে হচ্ছে যে হ্যাঁ সেই সময়টা চলে এসেছে। ওই সময়টা হ্যাঁ সুন্দর ছিল, বাট আমরা অনেক কিছু থেকে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি, পড়াশোনা করতে পারছি না, আমাদের পরীক্ষা আটকে গিয়েছে ভালো কথা, বাট ইন্টারনেট না থাকার কারণে আমরা কোনো কিছুর খোঁজ নিতে পারছি না, কিছু করতে পারছি না। ইভেন তোমরা জানো, আমরা মোবাইলে যে ব্যালেন্সটা ভরবো, সে ব্যালেন্স ভরারও আমাদের কাছে সে সুযোগটা নেই, সার্ভিসটা দিতে পারছে না। এটা তো কিছুই না, এর থেকেও বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে প্রিপেড ইলেকট্রিসিটি যেটা চলে, বিদ্যুৎ, সেই বিদ্যুতের বিলটাও কেউ ভরতে পারছে না। অনেকে বাসায় কারেন্ট চলে যাচ্ছে। ওরা এখন নতুন সরকার নতুন করে নিয়ম করা হয়েছে যে ধার দেওয়া হচ্ছে, বাট যেটা বিল ভরা হয় সেটা ভরতে পারছে না বিকজ অফ দ্য ইন্টারনেট। সো আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমি চেষ্টা করছি এর মাঝেও কীভাবে সময়টাকে কাজে লাগানো যায়। মন এমনিই ভালো নেই, তবে এখন ভালো আছে। ইন্টারনেট নেই বলে মনটা ভালো নেই, বাট আরেক দিক দিয়ে মন ভালো, কারণ হচ্ছে আমরা যেই আন্দোলনটা হয়েছে আমাদের, সেই আন্দোলনে হচ্ছে আমাদের দাবিটাই মেনে নেওয়া হয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে আমার ডাটা স্ট্রাকচার আর হচ্ছে ওপি C++ এর যে ওপি খাতাটা, সেটা একটু আমি রিনিউ করছি, কারণ উপরে যেই কভার পেজটা ছিল সেটা একটু ছিঁড়ে গিয়েছে। তো এইটা আমি একটু সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, আবার যাতে খাতাটা সুন্দরভাবে না রাখলে নোটগুলো তো থাকবে না, তাই না? তো আমি এটা একটু সুন্দর করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি একটু চেষ্টা করছি একটা সুন্দরভাবে খাতাটা তৈরি করার। আর আমি হচ্ছে রিং খাতা ইউজ করতে পারি, বাট এগুলো হচ্ছে আমার বাসায় আগে থেকেই আমার মা হচ্ছে অনেকগুলো দিস্তে একসাথে কিনে নিয়ে আসে, যার ফলে এগুলো ইউজ করা হয় সব সময়। শুধু ভার্সিটির জন্য হচ্ছে রিং খাতাগুলো আমি কিনে নিই। তো যাই হোক, দেখো এখানে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের খাতাটা সাজিয়ে নিলাম। এটা সুন্দর করে লেখার চেষ্টা করছি। আমার হাতের লেখা অত সুন্দর না, যাই হোক, ইগনোর মাই হাতের লেখা। তো এখন খাতা ডিজাইনিং অ্যান্ড বাইন্ডিং শেষ। এখন আমি একটু পড়ালেখার চিন্তা করছি যে কি পড়া যায়, কারণ দেখো আমাদের সব পড়া ইন্টারনেটে। আমি জানতামও না যেভাবে ইন্টারনেট চলে যাবে, জেনে থাকলে আমি আগেই সব পিডিএফগুলো নামিয়ে রাখতাম, বাট এতটা ভাগ্যটা খারাপ, আমার কোনো পিডিএফই নামানো ছিল না।
পরীক্ষা প্রিপারেশন যে নেবো সেটাও নিতে পারছি না। এখন যেই নোটগুলো আছে খাতায় সেগুলো রিভাইজ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো সেগুলো একটু প্র্যাকটিস করছি। এখানে আমি ডাটা স্ট্রাকচার প্র্যাকটিস করছিলাম, কারণ মাঝখানে আমি স্ট্যাক পড়েছিলাম, যে স্ট্যাক পড়েছি আমি আমার পরীক্ষার মেন টপিকগুলো সেগুলো পড়েছি, নতুন করে এত কিছু পড়ার সময় নেই তাই পড়েছিলাম। বুঝতে পারিনি যেভাবে বন্ধ পড়বে, বন্ধ থাকলে আমি ক্লাসগুলো ডাউনলোড করে নিতাম, ইন্টারনেট থাকবে না। উফ, এটা জানলে তো আমি আগেই হোয়াটএভার। তো যাই হোক আমি এখানে পড়ে নিচ্ছি সবগুলো, আমি রিভিশন দিচ্ছিলাম। তো এরপর ওই পড়াটা একটু শেষ হয়েছে, এরপর আমি ভাবছিলাম কি করব। তারপর হচ্ছে আমার মনে পড়লো আমার এই ট্যাবের কথা। তোমরা এতদিন আমাকে যে ট্যাবে পড়তে দেখেছো সেটা আরেকটা ট্যাব, এইটা হচ্ছে অনেক দিন আগে পড়েছিল, মানে এটাতে চার্জ ছিল না। তো এইটা আমি অনেক দিন পর ধরেছি। এইটার মধ্যে আমার ছোটবেলার যত স্মৃতি আছে সবগুলো স্টোর হয়ে রয়েছে। তো যাই হোক এরপর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিই। এরপর দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করি, আর তারপর আমার বোন বাসায় ফেরার পর আমরা সবাই মিলে লুডো খেলি, আমি, আমার বোন, আমার আম্মু। এইভাবেই সময়টা কাটাতে হচ্ছে। তো এরপর হচ্ছে স্ন্যাক্স টাইম, মানে সন্ধ্যার পর আমি নুডলস রান্না করেছিলাম। এখন আমাদের দেশে কারফিউ চলছে, কারফিউর কারণে অনেকে বাইরে বেরও হচ্ছে না, বাসায় যা আছে তাই দিয়েই চালানোর চেষ্টা করছি। নুডলস ছিল, তো নুডলস রান্না করেছি আজকে। আমি নুডলসটা একটু মেয়োনিজ দিয়ে রান্না করার চেষ্টা করেছিলাম, জানি না টেস্ট কীরকম হবে, বাট ট্রাই করেছি। এরকম কেউ খেয়েছে কিনা কমেন্ট বক্সে জানিও। তো মোটামুটি ভালো ছিল, অতটাও খারাপ না, অতটা ভালো না, যাই হোক মানে খাওয়া যায় আর কি, ঠিক আছে চলে। তো এরপর আমি আর ফুটেজ নিয়ে নিই, এটা হচ্ছে রাতের ফুটেজ। মানে পরিবেশটা যেন কীরকম থমথমে ছিল, একদমই কোনো মানুষজন ছিল না রাস্তাঘাটে। পড়াশোনা অতটা আমি সন্ধ্যার পর করিনি, মোটামুটি করেছি। তো এই তো হলো আজকের ব্লগ। দেখি ইন্টারনেট কবে ফিরে আসে। এই ভিডিওটা ইন্টারনেট ফেরার পরই আপলোড হবে আমি জানি, তারপরও করে রাখছি যে আমরা কি করছি ইন্টারনেট ছাড়া। এদেরকেও দেখে মনে হচ্ছে এরাও ইন্টারনেট ছাড়া অসহায়। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।